ক্রিকেটে আমরা কত কিছুই না দেখি। কেউ কেউ দেশের জন্য জীবন দিয়ে দেয়, আর কেউ কেউ দেশের জার্সিকে মনে হয় স্রেফ ওয়ার্ম আপ ড্রেস হিসেবে পড়ে। আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার নতুন এক বিস্ময় বালককে নিয়ে। নাম তার কপার কুনালি। নাম শুনে মনে হতে পারে দারুণ কোনো ক্লাসিক ব্যাটার, কিন্তু পারফরমেন্স দেখলে আপনার চোখ কপাল উঠবে। ভাইরে ভাই, এই ছেলে অস্ট্রেলিয়া টিমের সব থেকে বড় ফ্রড। এটা নিয়ে এখন রীতিমতো গবেষণা হতে পারে। কেন বলছি, চলুন পরিসংখ্যানে একটু ডুব দেওয়া যাক। গত জানুয়ারির পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের কথা মনে আছে? 3 ম্যাচের সিরিজ। আমাদের কুপার সাহেব কি করলেন? প্রথম ম্যাচে ডাক, দ্বিতীয় ম্যাচে ডাক, পুরো সিরিজে মিলিয়ে মাত্র 2 রান। 3 ম্যাচে 2 রান। এই রান তো পাড়ার ক্রিকেটে ব্যাট উল্টো করে ধরলেও হয়ে যায়। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 11টা টি-20 ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ব্যাট করার সুযোগ পেয়েছেন 7 ইনিংসে। আর তার মোট রান কত জানেন? মাত্র 28। মানে গড়ে প্রতি ইনিংসে 4 রানও করতে পারেননি। অস্ট্রেলিয়ার মতো একটা বিশ্বসেরা দল কিভাবে যে এমন একটা জেমস মড টাইপ খেলোয়াড়কে বয়ে বেড়াচ্ছে, তা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু আসল টুইস্ট তো এখনো না। আসল টুইস্ট হলো আইপিএলে যে ছেলেটা দেশের হয়ে 11 ম্যাচে 28 রান করতে ঘাম ঝরিয়ে ফেলে, সেই ছেলে আইপিএলের প্রথম ম্যাচেই মাঠে নেমে রুদ্রমূর্তি ধারণ করলেন। 44 বলে 72 রান, তা আবার ছক্কাচারে ফুলঝুরি ছুটিয়ে। ভাবা যায়, অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে যাকে মনে হচ্ছিল ব্যাট ধরতেই জানে না, আইপিএলে রঙিন জার্সি গায়ে জড়াতেই সে যেন ডন ব্রডম্যানের আত্মা ভরকারা কেউ হয়ে গেল। এটাকে আপনি কি বলবেন? ফ্রডগিরি নাকি স্রেফ টাকার ঝঞ্ঝানির প্রভাব? দেশের হয়ে খেলতে গেলে হয়তো তার ব্যাটে জং ধরে যায়, আর আইপিএল গ্যালারিতে যখন চিৎকার শোনে তখন তার ব্যাটে যেন রকেট ইঞ্জিন লেগে যায়। অস্ট্রেলিয়ার নির্বাচকরা এখন হয়তো ভাবছেন, আমরা কি ভুল করে অন্য কোনো কর্নলিকে দলে নিয়েছিলাম, নাকি কুপার কর্নলি নিজেই একটা রহস্য? দেশের হয়ে 7 ইনিংসে 28 রান করা ব্যাটার যখন দুনিয়ার সবচেয়ে কঠিন লিগে গিয়ে প্রথম ম্যাচে 72 করে ফেলে, তখন সন্দেহ হওয়াটা স্বাভাবিক। ভাই কুপার, দেশের জার্সি থেকে ব্যাট একটু বেশি ভারী মনে হয়, নাকি দেশের হয়ে রান করলে বেতন পাওয়া যায় না বলে অনীহা? এত বড় ফ্রডগিরি অস্ট্রেলিয়া টিমে এর আগে কেউ করছে কিনা সন্দেহ। আপনাদের কি মনে হয়, কুপার কর্নল কি আসলেও একজন ট্যালেন্টেড ক্রিকেটার যে কিনা সময় নিচ্ছে, নাকি সে একজন লিগ স্পেশালিস্ট যারা দেশের হয়ে কিছুই করতে পারে না?